জন্মস্থান, জন্মদিন, মওলুদুন নবী, মিলাদুন নবী বলা হয়। এমন এক নম্বর একটা কথা বলি, নবীজির আগমনটা ওই সময়ের পৃথিবীর জন্য আবশ্যক ছিল। সুবহানাল্লাহ। ওই সময়ের মানুষের জন্য নয়, শুধু মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, তাহাটা সারার জন্য, গাছপালা, নদী নালা, খাল বিলের জন্য, পশু পাখির জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আবশ্যক ছিল। সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করতে ব্যস্ত ছিল, ইয়া আল্লাহ, যেই নবীজি পাঠানোর কথা ছিল ওই নবীকে এখনই পাঠাই দাও। যে নবীকে পাঠানোর তোমার ওয়াদা ছিল ওই নবীকে এখন পাঠানোর সময়। এখন শুধু মক্কার জমিন নয়, গোটা পৃথিবীতে 9 রাজ্য, গোটা পৃথিবীতে 9 রাজ্য সন্ত্রাসী, চুরি, ডাকাতি, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন একেবারে মহামারী আকার ধারণ করেছিল। কি আকার? মহামারী আকার ধারণ করেছিল। পৃথিবীর অবস্থানকারী প্রাণী জগৎ, জড় পদার্থ, প্রাণী জগৎ, এরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করতে ব্যস্ত ছিল, মওলারে যে রাসূল তোমার পাঠানোর কথা ছিল, বাআতা ফিল উম্মিয়িনা বলেছ যে আল্লাহ এমন নবী পাঠাবা, যেই নবী মানুষের মধ্য থেকে পাঠাবা, ওই নবী তুমি এখনই পাঠাই দাও। এখন এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে শান্তি করতে হলে ওই নবী ছাড়া কোনো উপায় নেই। আল্লাহু আকবার। বাবাদের কোনো সম্মান ছিল না, মা জাতিদের কোনো সম্মান ছিল না, নারী জাতি কলঙ্কের বোঝা নিয়ে বসবাস করত। আর ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওই জগৎকে বলা হতো ফাতরাতুল ওয়াহি। যুগটার নাম কি ছিল? ফাতরাতুল ওয়াহি। ফাতরাতুল আম্বিয়া বলা হয়, ফাতরাতুল ওয়াহি বলা হয়। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজির আগমন 570 খ্রিস্টাব্দ পর্যন্ত মাঝখানে যে সময়কানা, ওই সময়কানা মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে আগের নবীরা আল্লাহ দাওয়াত দিয়েছিল, ঈসা আলাইহিস সালাম দেন নাই। জোরে বলে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন, ঠিক না? ঈসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন, তিনি মুরসালিন ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আল্লাহর বান্দাদেরকে তিনি আহ্বান করেছিলেন, আল্লাহর বান্দারা তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছ পূজা ছেড়ে দাও, বাঁশ পূজা ছেড়ে দাও, সূর্য চন্দ্র পূজা ছেড়ে দাও, আগুন পূজা ছেড়ে দাও, একমাত্র ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো, আল্লাহর বندگی করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি একক সত্তা, একক মালিকানা ও একক রাজত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত তিনি মানুষকে দিয়েছিলেন, মানব জাতিকে জানান দিয়েছিলেন। 2 নম্বরে তাওহীদের দাওয়াত 1 নম্বর ছিল। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত 1 নম্বর ছিল, আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। 2 নম্বর ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল আমাদের নবীজির আগমনের শুভ সংবাদ দেওয়া, বাশারাতুল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়েছিলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কুলাতিন, আমাকে তুমি জানিয়ে দিয়েছো এই শুভ সংবাদ দেওয়ার জন্য আমার পরে একজন রাসূল আগমন করবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলি, শুধু ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল তা নয়, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর অথবা যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, সকল নবী এবং রাসূলের দাওয়াত ছিল 2টা, কয়টা?
জোরে বল। আওয়াজ দে। দুইটা দাওয়াত ছিল, একটা আওয়াজ ছিল আল্লাহর জন্য আহ্বান করত, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য, আল্লাহ পাককে মানার জন্য, আল্লাহর কুদরতকে স্বীকার করার জন্য, আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য তাদের দাওয়াত থাকতো। আদম বলেন, ঈসা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, সকল নবী এবং রাসূল আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষে আহ্বান করেছেন, যাকে তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়, তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়। আল্লাহর জন্য দাওয়াত দিয়েছিলেন। দুই নম্বরে তাদের দাওয়াত ছিল কি জানেননি? তারা বলতো, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়াবাসী, তোমরা শোনো শোনো, আমার পরে মিন বাদি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আমার একজন রাসূল আগমন করবেন, এমন মহান রাসূল পৃথিবীর জমিনে আসবেন, এমন সম্মানী রাসূল পৃথিবীর জমিনে আগমন করবেন, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভাষায় যার নাম দুনিয়াতে মুহাম্মদ, আসমানি জগতে আহমদ, ওয়া ফিস সামাই আহমদ, ওয়া ফিদ দুনিয়া মুহাম্মদ। অথবা আহমদ মুহাম্মদ দুনিয়াতেও চলে, আসমানও চলে, কবরও চলবে, হাসরও চলবে, নাসরও চলবে, লামকানও চলেছিল, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল, আহ্বান ছিল, হে মানব জাতি, তোমরা আল্লাহকে মানো। আল্লাহর আহ্বান করেছেন, আল্লাহকে মানার জন্য তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। তাহলে সমস্ত নবীরা শুধু তাওহীদ পন্থী ছিল? কথা বলেন না। সমস্ত নবী রাসূলরা শুধু তাওহীদ পন্থী ছিল না, তারা তাওহীদও মেনেছেন, রিসালাতও মেনেছেন। সুবহানাল্লাহ। তারা যেভাবে আল্লাহ বলেছেন, তারা যেভাবে আল্লাহর নাম বলেছিলেন, সেভাবে আমাদের নবীর নাম বলেছিলেন। তারা যেভাবে আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলেছেন, তারা সেভাবে বলেছেন আমাদের উপরে। এমন একজন নবী, এমন একজন রাসূল পৃথিবীর জমিনে আগমন করবে, যে নবী না হলে আমরা নবী হতাম না, যেই নবী না হলে আমরা নবী হতাম না, যেই নবী না হলে আমরা রাসূল হতাম না, আমরা উলুল আজম মিনাল আম্বিয়া ওয়ার রাসূল, আমরা উলুল আজম পয়গম্বর হতে পারতাম না, আমরা মুসা হতাম না, ইব্রাহিম হতাম না। ওই নবীজির কারণে আজকে আমরা নবী হয়েছি, ওই নবীজির কারণে আজকে আমরা ইমামুল আজকে আমরা রাসূল হয়েছি, আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া হওয়ার জন্য সার্টিফিকেট পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। প্রমাণ বহন করে আল্লাহকে মানতে হলে রিসালাত বাদ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব নয়, ঠিক কি না? রিসালাত বাদ দিয়ে তাওহীদ মানা সম্ভব, রিসালাত বাদ দিয়ে তাওহীদ পন্থী হওয়া সম্ভব। আজকাল আমাদের দেশে দেখা যায় তাওহীদি জনতা, কি জনতা? কথা বলে তাওহীদি জনতা। আমরা শুধু তাওহীদি জনতা নয়, তাওহীদি জনতা যদি বলেন ওই ইহুদি, নাসরা, খ্রিস্টান, আহলে কিতাব, বেঈমান, এরাও কিন্তু তাওহীদি জনতা, ঠিক না বেটি? ঠিক না? ইহুদি নাসরাদেরকে কে খাওয়ায়? কে খাওয়ায়? কথা বলে। ইহুদি নাসরাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সম্মান দিয়েছে কে তাদেরকে? আল্লাহ। তাদেরকে বাড়ি, গাড়ি, নারী, বিল্ডিং দেয় নাই? কে দিয়েছেন? আল্লাহ। ওই তাওহীদি জনতা বলা হচ্ছে, আপনি শুধু মুসলমান বলছেন, মুসলমান শুধু তাওহীদি জনতা নয়, মুসলমান হচ্ছে তাওহীদি জনতা। যদি বলেন ওখানে রিসালাত করতে হবে, আমাদেরকে মুসলমান বলতে হবে, মুমিন বলতে হবে। আমরা শুধু তাওহীদি নই, আমরা তাওহীদ এবং রিসালাতের জনতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা সাবা 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমার বান্দারা শুনো, ওয়া মা আরসালনাকা
إلا كافة للناس সূরা সাবা 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কি আপনাকে এমনি পাঠিয়েছি? আমি আপনাকে পাঠাইতাম না, আপনাকে প্রেরণ করতাম না। ওয়ামা আরসালনাক, আমি আপনাকে প্রেরণ করতাম না, পাঠাতাম না, ইল্লা, তবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। তবে পাঠিয়েছি, তবে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি জানো? কেন পাঠিয়েছি? কি জন্য পাঠিয়েছি? কাফা, কাফাতাল লিন্নাসে, तमाम সৃষ্টি জগতের মানব জাতি সবার জন্য কাফি শাফি পরিপূর্ণ করে আপনি রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকতারান নাস লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন আকতারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলেন বশীরা, আপনাকে পাঠিয়েছি জান্নাতের শুভ সংবাদ দাতা বানিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের শুভ সংবাদ পেয়েছি নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কথা বলেন, কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে। আবার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাতের শুভ সংবাদ দাতা বানিয়েছি, ওয়া নাযীরা, এবং জাহান্নাম থেকে ভীতি সঞ্চার করার জন্য, ভয় জাগ্রত করার জন্য, মানুষের অন্তরে জাহান্নামের ভয় প্রবেশ করানোর জন্য আপনি রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কি শুধু মক্কার? কথা বলেন, শুধু কি মক্কার? শুধু কি সৌদি আরবে? ওদিকে একটু পরে যাই। যে কথাটা আমি বলেছিলাম, আল্লাহর কোরআন ফয়সালা করেছেন, সমস্ত নবী রাসূলের দাবি ছিল, আল্লাহ তাওহীদের দাবি ছিল, নবীজির রিসালাতের দাবি ছিল। ওনারা আমাদের নবীর উম্মত না, ঠিক নেই? ওনারা আমাদের নবীর আগে না? কথা বলেন, আগে। ওনারা আমাদের নবীর আগে হয়ে, নবীর উম্মত না হয়ে এরা নবীর রিসালাতের কথা বলেছে, নারায়ে রিসালাত করেছে। আর আমরা নবীর উম্মত হয়ে, নবীর উম্মতের নিয়ামত ভোগ করে শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা নারায়ে রিসালাত বলার হকদার আরো বেশি, আরো বেশি, আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। जिनके नाम का कलीमा सारी दुनिया पढ़ते हैं, जिनके नाम का कलीमा सारी दुनिया पढ़ते हैं, वो अरब का जाया है, वो अरब का जाया है, आमिना की आंगन में, वो अरब का जाया है, आमिना की आंगन। आज कौन आया, जरे आज कौन आया है, आमिना की आंगन, नूर जगमगाया है, नूर जगमगाया, आमिना। आज कौन आया है, आमिना की आंगन में, नूर जगमगाया, नूर जगमगाया है, आमिना की आंगन में, नूर जगमगाया। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बढ़कर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बढ़कर, नूर खुदा आया है, नूर खुदा, जोरे, नूर खुदा आया है, आमिना की आंगन में, नूर खुदा आया है,
आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। আমার ভাইরা বলেছিলাম আল্লাহর নবীর আগমনের জন্য ওই সময়টা গুরুত্বপূর্ণ সময় ছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সময়টার মধ্যে বাবার কোনো সম্মান ছিল না, মার সম্মান ছিল না, ভাইয়ের সম্মান ছিল না, মুরব্বির সম্মান ছিল না, রাহাজানি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাসী ছিল, অন্যায় ছিল, অনাচার ছিল, ইনসাফ ছিল না, গরিবের উপর স্টিম রুলার চলতো, ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে পাবেন এই হাদিস খানা, বুখারীতে কয়েকবার এসেছে। নবীজি বলেছেন ইন্নামা হালাকু ক্বাবলাকুম, ওই জাতিরা তোমাদের আগে ধ্বংস হয়েছে কেন জানো? ওই জাতি ধ্বংস হয়েছে কেন জানো? তাদের মধ্যে ধনী মানুষটা যখন কোনো অন্যায় করত, কারা? ধনী পয়সাওয়ালা নামি দামি মানুষ যখন কোন অন্যায় করত, তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হতো, বিচার হতো। আমার কথা কি বুঝেন? বুঝেন? একটু জোরে বলবেন। যারা ধনীরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাদের বিরুদ্ধে কোনো বিচার হতো। আর যদি গরিবরা কখনো অন্যায় করত, সাধারণ মানুষ অন্যায় করত, তাদেরকে বিশাল বিচার বসিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করা হতো, বেইজ্জত করা হতো। গরিবদের বিচার হতো, ধনীর বিচার হতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময়টা এখনো চলতেছে কি? চলতেছে। ধনীরা অন্যায় করলো মাফ, মিথ্যা কথা বললে, কথা বলেন না, অন্যায় করলে বেয়াদবি করলে, আর যত বিচার আছে আর গরিবের, দিনমজুর, চাষি, চাষাবাদ করে গরিব মানুষ, রিক্সাওয়ালা, টমটম চালাই, অটো চালাই, ওই মানুষটা একটু বেশন করলে আপনি গিয়ে বিচার ব্যবস্থার আগে মাইকবেন, ঠিক না বেটি? কেন? মানুষের মধ্যে বিবেক কেন জাগ্রত হয় না? বিচার হবে ধনী গরিব সবার জন্য সমান, ঠিক না বেটি? বিচার হবে ধনী গরিব সবার জন্য সমান। মানুষ কেন বুঝে না? ধনীর বিচার হয় না, গরিবের বিচার হয়। বুঝে গেল সমাজটা রুগ্ন সমাজ। কি সমাজ? রুগ্ন সমাজ। বুঝেন? ওই সময়টা রুগ্ন সমাজ, রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, গুণে ধরা সমাজ। কি সমাজ? কি সমাজ? গুণে ধরা সমাজ। যেই সমাজে সত্য মানুষের দাম নাই, সত্যবাদীর দাম নাই, মিথ্যাবাদীর স্লোগান, ঠিক না বেটি? যে সমাজে ভালো মানুষ মূল্যায়ন পায় না, খারাপ মানুষকে শেয়ার ছাড়ি দেয়, ঠিক না বেটি? যে সমাজে আলেম ওলামা ইমামদেরকে সম্মান করা হয় না, লাঞ্ছিত করা হয়, বেইজ্জত করা হয়, আর যারা দায়িত্বপ্রাপ্ত কমিটির মানুষ থাকে এদেরকে সালাম করা হয়, ঠিক না বেটি? এই সমাজটা ধ্বংস একটা সমাজ হচ্ছে। আইয়ামে জাহেলিয়ার মতো কঠিন পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন আগমন করবেন। আর যুগে যুগে সমস্ত নবীরা আমাদের নবীর স্লোগান দিয়েছিল, নারায়ে রিসালাত বলেছিল, আল্লাহু আকবার বলে। আরো জোরে বলে। নবীজির আগমনের 1400 বছর আগে, কত বছর? 1400 বছর আগেও আমাদের নবীর নামের চর্চা ছিল। আল্লাহু আকবার। আরো হাজার বছর আগেও আমাদের নবীর চর্চা ছিল। একজন জালিম বাদশা ছিল, বুঝতেছেন কথাগুলো? বুঝো ভাই? একজন জালিম বাদশা ছিল, যার নাম হচ্ছে বখতে নসর। কি নাম? কথা বলে না, কি নাম? বখতে নসর একজন জালিম বাদশা ছিল। সে একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে।
কি দেখেছে? স্বপ্ন। স্বপ্ন দেখার পরে এখানে একটা মাসালা বলে দিই, আমাদের আপনাদের স্বপ্নের কোনো এইটাবার ভিত্তি, আমরা ভালো দেখতে পারি, খারাপও, কিন্তু আমাদের সমাজে বর্তমানে আপনাদের মধ্যে কিছু মুসলমান, বেশিরভাগ আমাদের মাঝাবি মহিলারা স্বপ্নের আমল বেশি করে। কিসের আমল? স্বপ্নের আমল। ওদের আমি কালকে স্বপ্ন দেখেছি একটা মাজার, কোন মাজারে গেলে ভালো হবে? ঠিক না বেডি? এই শুধু মাজার থেকে, ফৌজারি থেকে, তাবিজখানা থেকে, আল্লাহর ঘর থেকে না, মসজিদ থেকে না, নামাজ থেকে না, ঠিক না বেডি? ওই মহিলারা স্বপ্নে বেশি দেখে আর স্বপ্নকে আমল করতে চাই। একটা কথা মনে রাখবেন, নবী রাসূলদের স্বপ্ন ছাড়া, নবী রাসূলদের স্বপ্ন ছাড়া আমাদের স্বপ্নের কোনো ভিত্তি। তবে আর রুইয়া সালেহা, অনেক নেককার মুমিন মুসলমানদের জন্য আছে। আমি ওদিকে যাচ্ছি না, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, স্বপ্নে দেখে আপনি ওটাকে আমল করতে যাবেন না, ওটা যাচাই বাছাই করার, বুঝার, তাবির করার দরকার আছে না নাই? শুরু করা আছে না নাই? ওই জালিম মুশরিক বখতে নসর ছিল তার নাম, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছেন, ঘুমানোর পরে সে জালিম বাদশা স্বপ্ন দেখতে, বিশাল ভয়ানক একটা স্বপ্ন। কি স্বপ্ন? ভয়ানক একটা স্বপ্ন, কঠিন স্বপ্ন দেখেছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে তার মনে আছে কঠিন স্বপ্ন দেখেছেন, ভয়ানক স্বপ্ন দেখেছে, কিন্তু কি স্বপ্ন তার মনে? কথা বলি না, স্বপ্ন মনে। আমরা অনেক সময় এরকম স্বপ্ন দেখি যে কঠিন স্বপ্ন ছিল, স্বপ্ন মনে আজানা, এরকম হয় না? ওই জালিম বাদশা স্বপ্ন দেখেছিল, কঠিন ভয়ানক স্বপ্ন দেখেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন স্বপ্নটা ভয়ানক ছিল, সত্য স্বপ্নটা ভয়ানক ছিল, কিন্তু সে স্বপ্ন ভুলে গিয়েছে, তার মনে নাই, টেনশনে পড়ে গেল। বাদশা মানুষ, কি মানুষ? বাদশা মানুষ টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এই কঠিন স্বপ্ন কেন দেখলাম, এরকম এরকম স্বপ্ন কেন দেখলাম, কিন্তু আমার মনে পড়ে না কেন, মনে পড়ে না কেন, মনে পড়ে না কেন? ওই এলাকার বাচ্চা বাচ্চা বড় বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার ছিল, স্বপ্নের তাবির করতেন, সবাইকে ডাক দিলেন, আহ্বান করলেন। 300 বড় 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 মহা জ্ঞানীদেরকে আহ্বান করলেন। তাদেরকে আহ্বান করে বললেন, হে আমার দেশের জ্ঞানী অনুষ্ঠান, হে আমার দেশের আলেম ওলামারা, শোনো শোনো, আমি যে স্বপ্ন দেখেছি কালকে রাত্রে, ভয়ানক স্বপ্ন ছিল, মারাত্মক স্বপ্ন ছিল, কিন্তু আমার সেই স্বপ্নের কথা মনে নাই। শোনো শোনো, আমি তোমাদের দায়িত্ব দিলাম, আমি কি স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলতে হবে। কি বলতেছে? জ্ঞানীদেরকে দেখে বলতেছেন, আমি কি স্বপ্ন দেখেছি তোমাদেরকে তা আমি কি স্বপ্ন দেখেছি তোমাদেরকে তা স্বপ্ন দেখি না অনেক বক্তনসর ইয়া স্বপ্ন কি দেখি হকলে হাতুর ওজু হরতুর কঠিন সহজ কঠিন সহজ। 2 নম্বর, আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলতে হবে, এবং কেন দেখেছি তাও বলতে হবে। শুধু কি কায় স্বপ্ন কি দেখি হইলেই তো চিল্লে দেখি আজ যদি 3 নম্বর হইন নাবারো গর্দান হারা দেব। কে হারা দেব? মুসিবত ন, কথা বলেন না কি? মুসিবত ন, বড় সমস্যা। বড় বড় মহাজ্ঞানী সবাই চোখ বন্ধ করে একেবারে জবাব টপ না দিয়ে সাসা আপন যান, সাসা আপন যান, বাসা আগে যান, বাসায় লোক কি চক্র করতে, কি জব করতে, গর্দান হারিয়ে বললেন পালা, পালাইতে পালাইতে সবাই পালাইতে পালাইতে অনেক দূর চলে গেল। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, স্বপ্নের ব্যাখ্যা করার মতো মানুষ পাওয়া যায়। স্বপ্নের ব্যাখ্যা করবে মানুষ, স্বপ্নটা কি দেখেছে তা বলবে মানুষ নাই। তৎকালীন সময়ে একজন নবী ছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন কি ছিলেন? নবী ছিলেন, যার নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। কি নাম?
হযরত দানিয়াল, বলেন না হযরত দানিয়াল। নবীদের নাম নিলে গোলাম, নবীদের নাম মুখে নিলে, বলেন না মুখে নিলে, একবার মুখে নেন হযরত দানিয়াল, বলেন হযরত দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম 3 দিনের মাথায় ফজরের পরে ওনার বন্ধুকে রেখেছেন, বন্ধু শোনো শোনো, যাও যাও, বখতে নসরের স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ করতে পারবে না, কেউ বলতে পারবে না, আমি দানিয়াল তার ব্যাখ্যা করব। আমি দানিয়াল আলাইহিস সালাম সেই স্বপ্ন বলবো, স্বপ্নের ব্যাখ্যাও বলবো। স্বপ্ন দেখেছে বখতে নসর, স্বপ্নটা বলবো আমি, স্বপ্ন কেন দেখেছে তাও বলবো, আমি রাজি। তখন বলতে বলে হুজুর আপনি যাবেন, যদি বেশ কম হয় দরকার করা যাবে, বলে সমস্যা নাই, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি শুরু করবো। ভরসা কার উপর? কথা বল কার উপর? এখন আমাদের আল্লাহর উপর ভরসা নাই বিধায় আমরা চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি, পাপ করি, জুলুম করি, পরের হক নষ্ট করি, আইল তেলাবেলি করি, জায়গা জমিন জোরপূর্বক জবর করে খাই ফেলি। ভরসা নাই কার? আল্লাহর ভরসা থাকলে এগুলো হতো না। আল্লাহর ভরসা থাকলে এগুলো হতো, কারণ আপনাকে যা দিয়েছেন দেওয়ার মালিককে। আপনি পাবেন কার থেকে? কথা বলেন কার থেকে? তা আপনি চুরি করবেন কেন? জনগণের হক মারবেন কেন? জনগণের রিলিফের মাল খাবেন কেন? রিলিফের সোয়াবিনদের খাটের নিচে কেন? ছিল না। এখনো বন্যা কবলিত মানুষদের টাকা অনেক অনেক উদ্যোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে আছে, আছে না নাই? আছে না নাই? প্রশ্ন হচ্ছে, জনগণের জন্য ত্রাণ দেওয়া হয়েছে, ওই ত্রাণ জনগণকে না দিয়ে তোমার অ্যাকাউন্টে কেন? ওই ত্রাণ গুলা না দিয়ে, নাম বলবো না, হল রুমে কেন? কিসের হল রুম আমি বলবো না, আপনারা বুঝে নেবেন। হল রুমে কেন? এতগুলা ত্রাণের মাল, হক ছিল গরিবের, তাদেরকে দেওয়া হয়। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বললেন, হে আমার বন্ধুরা শুনো, যাও যাও, আল্লাহর ভরসা করে আমি জবাব দেব, তার সামনে হাজির হব। আমাকে পাওয়ার ক্ষমতা দান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন, আল্লাহ যাকে ক্ষমতা দেয় তাকে কেউ দুর্বল করতে পারে না। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ অসম্মান করতে পারে না। আল্লাহ যাকে সম্পদশালী বানায় তাকে কেউ গরিব বানাইতে পারে না। আল্লাহ যাকে গরিব বানায় তাকে কেউ সম্পদশালী বানাইতে পারে না। এই পৃথিবীতে আমার আপনার হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। আল্লাহ বলছেন, বান্দা তোমার নামাজ আমার জন্য, তোমার কুরবানি আমার জন্য, তোমার হায়াত আমার জন্য, তোমার মৃত্যু আমার জন্য। সূরা আনআম 162 নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানহু বয়ান করে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলা কার? কথা বলা কার? আল্লাহ বলছেন, আমার বান্দারা শুনুন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দিন, কুল ইন্না সালাতি। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলেন নিশ্চয় আমার যত নামাজ, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুসন্নাদা মুআক্কাদা বলেন, মুস্তাহাব বলেন, নফল বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, তওবা বলেন, সালাতুল আওয়াবিন বলেন, যত নামাজ রয়েছে সকল নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সকল নামাজ কার জন্য? আমরা তো অনেক সময় নামাজ পড়ি মুসল্লি হওয়ার জন্য, ঠিক না বেটি? আমরা নামাজ পড়ি আগের কাতারের মুসল্লি হওয়ার জন্য। মেসেজে ধরলে মুসল্লি ধরলে
অতবাদি বুড়ো গিয়েছ তুই তোর 16,000 মসজিদ দর কেন অন্তত মসজিদ ধরে মেজার টাকান দিলে মুসল্লি মুসল্লি দেখবা মুসল্লি হিসেবে দলে ভাবি বুঝতে হইল একটা দেখি আসানা নেই। আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, নামাজি হওয়ার জন্য, আমাদের বিশ্বাস করার জন্য। বিচারে বসলে বলে এই বেটা আই নামাজি মানুষ নিঃসন্দেহ ওই জন্য কি বেচছে রে হারে বেচছে রে নামাজের বেচলি শুধু তারে বিশ্বাস করে ফেললে হারে বেচলি নামাজের তারে বিশ্বাস করে ফেললে হারে বেচলি রে নামাজের বেচা দিয়ে। আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন আপনারা এত চালু মাইন্ড করবেন না ভাই, আমি ভক্তটা বলে গেলি কেউ রাগ করলে আমার কিছু আসে যায় না। আপনারা এত বেশি বিশ্বাসী যে নামাজের দোহাই দিলে যদি বলা হয় খাওয়া শুরু করি সেদিন এন ওয়ার ওয়ার বিশ্বাস করে গেলাম আপনার নেই এর খাওয়া শুরু করে এসে হই জায়গা জমি হস লই জ্বালিয়ে দিয়ে করে রেস্ট করে দিলি কি ধরে এসে দেব কাবা ধরে এসে দেব বজনা করে কি ধরছে রে এটা কি হয় আমি কাজ করছি না হয় না কি ধরে এসছি কাবা ধরে এসছি এ বেচা দিলে হারে আল্লাহ করে হরওয়া এই হারে বেচা দি আল্লাহ করে বেচা দি এমনি এক জায়গার নামাজ বেচের এক জায়গার অস বেচের এক জায়গার জাহাজ বেচের এক জায়গার খোর নামাজ আর ছিল না আই মঈনুল হাসান ইমাম সাহেব লাড়ি তো না আল্লাহ বলে নামাজ আল্লাহ রে সেকেন্ড আর না পৌঁছা দিও অন হয়তো ঠিক আছে সেকেন্ড দিলে বস এই হারে বেচছি বেচা দি অস্তা কি অস্তা দাঁড়ো বেচি হারে বেচি দিয়া ইমাম সাহেব মানে আর দেশত এরকম কিছু 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 বাটপার ব্যবসায়ী আছে না নাই আছে গোসন্ন হলো হারাম লাগবে বাটপার ব্যবসায়ী আছে না নাই আছে সিটিং আছে না নাই এরকম নামাজ বিক্রি করে হজ বিক্রি করে যাকাত বিক্রি করে হুজুর বিক্রি করে আরো কত কিছু বিক্রি করে আছে না নাই এই সমস্ত সিটিং বাটপারদের কারণে খোদার গজব আসে ঠিক কি না আজকে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে কোথায় কি করেছো কেউ জানে না তার খবরও নেই কোথায় চলে গেল টাকা কোথায় গেল গেল ব্যাংক লোন দিবে কে নিবে কে প্রশ্ন নাই জবাবও ঠিক না রেডি আর আপনি গরিব মানুষ 5 ঘন্টার জায়গায় একটা বিল্ডিং করার জন্য ব্যাংকে 5 মাস দৌড়াদৌড়ি করলে 50,000 টাকা ভাঙা যায় আসা নাই আর ঈদের বয় দেবে 1000 করে দিয়ে দিবে না এই সমাজে ধ্বংস হয়ে গজব হয়ে গিয়ে আল্লাহ হেফাজত করুক আমিন আর জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে ইকতা তুমি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে ইকতা তুমি বরে হসিদা দুল জালালে পাক মে হাম কা তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা আর দানিয়েল আলাইহিস সালাম বললেন আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাব আমাকে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ এই কথাটা আমি যে আয়াতটা বলেছিলাম সূরা নামের 162 নম্বর আয়াত ওটা একটু বলে দিই কুল ইন্না সলাতি নিশ্চয়ই আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার নামাজ কার জন্য আল্লাহর জন্য আমার ভাইরা বলেন আমরা কি নামাজ পড়ি সবাই কি নামাজ পড়ে নামাজ পড়েন না পড়ি তো মসজিদে না পড়লে ঘরে ঘরে না পড়লে দোকানে পড়েন বাজারে পড়েন তো নাকি পড়েন না পড়ি বলেন কি বলেন আমরা সবাই নামাজ পড়ি কারোর মধ্যে দুর্বলতা থাকলে আপনি যে পড়ি বসছেন এটা আল্লাহ কবুল করে ফেললে আপনি নামাজি হয়ে যাবে
আল্লাহু আকবার। ওই নামাজগুলা কার জন্য? আল্লাহর ওয়াস্তে বলি, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ হচ্ছে মুমিনের এক নম্বরের হাতিয়ার। মাঝখানে কথা বলে দিচ্ছি কেন জানেন? সময় বেশিক্ষণ হবে না, এই জন্য একটু একটু টাচ দিয়ে দিচ্ছি। নামাজ হচ্ছে মুমিনের এক নম্বরের হাতিয়ার। হাসরের ময়দানে আল্লাহ ইমানদার থেকে, মুমিন থেকে প্রথম যে বিষয়ে হিসাব নিকাশ নেবেন ওটার নাম হচ্ছে সালাত। সালাত, সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, আস-সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করেছিলেন, হে আমার উম্মতরা শুনেছিলেন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু, হে আমার বান্দারা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানহু প্রথম হিসাব নিকাশ করবেন, হিসাব গ্রহণ করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। কোন বিষয়ে জানেননি? নামাজ সংক্রান্ত বিষয়ে। আল্লাহর বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত দান করেছিলাম, এত সুন্দর হায়াত দান করেছিলাম, মুসলমান বানিয়েছিলাম, ইমানদার বানিয়েছিলাম, কেন তুমি নামাজ পড়লে না? কেন নামাজ তরক করলা? ওই নামাজ হচ্ছে তোমার জন্য বড় নিয়ামত, ওই নামাজ হচ্ছে তোমার জন্য বড় সম্পদ। একজন ইমানদার বান্দা নামাজের মতো বড় নিয়ামত আর হতে পারে না। আজকের মাহফিল আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এরকম মাহফিল হাজার হাজার মাহফিল এক পাল্লায় দিলে এক ওয়াক্ত নামাজের সমান হবে না। ঠিক কিনা? নামাজ খরচ করেছেন কে? আল্লাহ। বলেন কে? আজকের ঈদ মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে দাও। আমিন। আল্লাহ বলেন ওয়া নুসুকি, আমার বান্দারা তোমাদের কুরবানি, তোমাদের ত্যাগ, তোমাদের পরীক্ষা, তোমাদের যত ত্যাগ আছে, যত কুরবানি আছে, সব কুরবানি বলেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? ওয়া মাহইয়ায়া, তোমাদের জীবন কার জন্য? তোমাদের মৃত্যু কার জন্য? আল্লাহ রাসূলুল্লাহ আপনি বলেন বান্দারা তোমাদের নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার আল্লাহ বলছেন, আমার মুখমত বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র তমাম জাহানের মালিক, লালন পালন কর্তা, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আজকে মাহফিলে এসেছেন কার জন্য? হুজুরের জন্য না, না না, বক্তার জন্য নয়, হুজুরের জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, খাবার খাওয়ানোর জন্য নয়, তাবারকের জন্য নয়। বিরিয়ানি তো এমনও পাবে, হুজুর এমনও বয়ান করবে। আপনারা এসেছেন কার জন্য জানেননি? আপনার 2 ঘন্টার সময়, 3 ঘন্টার সময় দিনে বেলা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এত কষ্ট করার পরও এত রাত করে না করিয়ে কেন মসজিদে এসে মাহফিলে চলে আসতেন? তার মূল কারণ হলো আমার আল্লাহর রাসূলের পছন্দের জন্য। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনাকে দেওয়ার মালিককে আল্লাহ। ইসকি কমি হ্যায় मौला तेरी गली में किसी चीज की कमी है, मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, बोले न दुनिया तेरी गली में, उक़बा मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, मरना तेरी गली में, मरना तेरी
मरना तेरी गली में, जीना तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। अल्लाहुम्मा वअला आलि আমাদের খেয়াল করেন, দানিয়েল আলাইহিস সালামের কথা বলেছিলাম, তিনি বললেন যাও যাও বখতে নসরের কাছে খবর দিয়ে আসো, আজকে জোহরের নামাজের পরে আমি তার হুজরায় যাব, তার দরবারে যাব, তার দরবারে গিয়ে তার ব্যাখ্যাও বলবো, তার স্বপ্ন বলবো, স্বপ্নের ব্যাখ্যাও বলবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছেন বখতে নসর, স্বপ্ন দেখেছেন একজন বাদশাহ জবাব দিবেন একজন নবী, ঠিক না বেঠিক? জনগণ ঠিক না বেঠিক? একজন নবী যদি জবাব দেয়, আপনার স্বপ্ন দুনিয়ার কোন আলেম বলতে পারলো না, দুনিয়ার কোন জ্ঞানী মানুষ বলতে পারলো না, দুনিয়ার কোন ডক্টর বলতে পারলো না, ওই সময়ের মহাজ্ঞানী যারা কেউ বলতে পারলো না। আর একজন নবী দাঁড়িয়ে যায়, কারণ ওই নবীকে ইলম দান করেছেন কে? আল্লাহ। বলেন কে? ওই নবী যদি দানিয়েল আলাইহিস সালাম যদি আরেকজনের স্বপ্ন বলতে পারে, আরেকজনের মনের সংবাদ বলতে পারে, ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন বলতে পারে। এখন বলেন, যে নবী যে আমাদের নবী, আপনার নবী, হায়াতুন নবী, সমস্ত নবীদের নবী, আরশ কুরসির নবী, তামাম জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে, হাশরে নশরে, জান্নাতে জাহান্নামে কোথায় কি হবে না হবে, কখন হবে, কেমনে হবে, আমাদের নবীজি জানেন কিনা? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? দানিয়েল আলাইহিস সালাম তখন জোহরের নামাজের পরে ওই বখতে রাসূলের দরবারে যাবে। তারপরে প্রবেশ করার সময় যে গেট ছিল, কি ছিল? কি ছিল? গেট ছিল। গেটটা একটু নিচু ছিল। যাওয়ার সময় রুকু করে, কি করে? মাথা নত করে প্রবেশ করার গেট ছিল। এবং তার উদ্দেশ্য ছিল, আমার দরবারে যারা প্রবেশ করবে মাথা নত করে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন না? আমার দরবারে যারা আসবে মাথা নত করে আসবে। দানিয়েল আলাইহিস সালাম প্রথমে ঢোকার সময় খেয়াল করেন, মাথা নত করেন নাই, মাথা নিচু করেন নাই, মাথা নিচু না করে সোজা হয়ে বসে মাথা সোজা করে তিনি প্রবেশ করলেন। আর বখতে নসর দেখতেছে দানিয়েল কেমন নবী, কেমন সাহসী বীর পুরুষ। কি পুরুষ? কেমন সাহসী বীর পুরুষ, সে আমার দরবারের সিস্টেম লঙ্ঘন করেছে, আমার দরবারের সিস্টেম লঙ্ঘন করেছে। এবং বখতে নসর এদিকে স্বপ্নটা না জানা, স্বপ্নটার ব্যাখ্যা না জানলে সে বখতে নসর রাত, এদিকে দানিয়েল আলাইহিস সালাম ওই বখতে নসর দরবারে প্রবেশ করার সময় মাথা নত না করে, নিয়ম ছিল মাথা নত করে সিজদা দিতে হয় ওনার দরবারে গেলে। আর দানিয়েল আলাইহিস সালাম মাথা নত করেন নাই, সিজদা, কথা বলেন, সিজদাও দেন নাই। তার কারণ হলো, সিজদা বলেন কার জন্য? আল্লাহর। কার জন্য? সিজদা নেওয়ার মালিক কে? সিজদার হকদার কে? সিজদা দিব আমরা কার জন্য? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর দরবারে বলে দিই, ইয়াকা, তোমারই জন্য, তোমারই জন্য, না'বুদু, আমরা ইবাদত করি। এখানে ইয়াকা মুনফাসালটা মনসুব, মুনফাসাল মফউলটা আগে এনে আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহ রে তুমি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু মানে
আমরা তোমারও ইবাদত করি। আমার জবাব হচ্ছে আল্লাহ ইয়াকা নাবুদু কেন বললা, নাবুদু ইয়াকা কেন বললা না? ইয়াকা নাবুদু কেন বলেছো, নাবুদু ইয়াকা কেন বলে নাই? আল্লাহ বলছেন বান্দা, মুফাসসিরে কেরাম বয়ান করছেন তাফসীর বাইদাবি শরীফ, আল্লামা কাদি নাসিরউদ্দিন বাইদাবি, শক্ত কিতাব, কঠিন কিতাব, সকলে পড়ে না, সকলে বুঝে না, সকল মাদ্রাসায় পড়াইও না, নামকে ওয়াস্তে আছে, কামকে ওয়াস্তে নেই। ঠিক না বেটি? নামকে ওয়াস্তে আছে, কামকে ওয়াস্তে নেই। অনেকে পড়ে না, অনেকে পড়ার ভান ধরে বুঝে না, বোঝার চেষ্টা করে না। আর এখন বর্তমানে পড়ানে ওয়ালা শিক্ষকও খুবই কম, তাই না? আছে খুবই কম, খুবই নাই বললে বেয়াদবি হবে, খুবই কম পড়ানে ওয়ালা শিক্ষক, খুবই কম। কাদি নাসিরউদ্দিন বাইদাবি বর্ণনা করেছেন এবং অনেক তাফসীরি কিতাবে এই বর্ণনা রয়েছে। ইয়াকা কেন মফউল মুকদ্দম, কেন মফউল কেন আগে আনা হলো, তার অনেক কারণের মধ্যে এটা বালাগী অলংকার শাস্ত্রের ব্যাখ্যা মোতাবেক কারণ হলো, কারণ আল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন বান্দা, আল্লাহ তুমি আমার তোমার মুখে স্বীকার করো, আল্লাহ রে আমি তুমি ছাড়া আর কারো ইবাদত করতে পারি না, তুমি ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না, তুমি ছাড়া কারো সামনে সিজদাবনত হতে পারি না। এখান থেকে শিক্ষা কি জানেননি? আমাদের সমাজে বর্তমানে কতগুলা ভণ্ড আছে না নাই? নহর ভণ্ড আছে না নাই? ভণ্ড ফকির আছে না নাই? ভণ্ড তাবিজ তোমার আছে না নাই? ভণ্ড মাজারে, অনেকে মাজারে মাজারওয়ালা হক, আল্লাহর ওলি হক, আল্লাহর ওলি সত্য, আল্লাহর ওলিকে তাজিম করতে হয়, সম্মান করতে হয়, কোরআন দ্বারা প্রমাণ, সুন্নাহ দ্বারা প্রমাণ। কিন্তু আল্লাহর ওলির মাজারের নাম দিয়ে বাহিরে বাহিরে বন্ডামি করে সিজদা নিচ্ছে, আছে না নাই? আছে। জোরবান আছে না নাই? শরীয়ত সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, সুন্নাহ সমর্থন করে না, তরিকত সমর্থন করে না, ইজমা সমর্থন করে না, কিয়াস সমর্থন করে না, মারিফতের দোহাই দিচ্ছেন, মারিফত সমর্থন করে না। মারিফত কাকে বলে? তোমরা তো দুর্বাস জেনেকে মারিফত মনে করো, ঠিক না বেটি? দুর্বাস জেনে কি মনে করে? ওটা মারিফত। কির মারিফত হচ্ছে? কির মারিফত? দুর্বাস দেন এবার মারিফত না, দুর্ভাগ্য মার বদলে ফালাইলে আল্লাহ গেলে এর ব্যাংক আছে না, ব্যাংক 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 আছে না, সেই ফালা ফালা ব্যাংক না ব্যস্ত বস্তু দুর্ভাগ্য ওদের মারব, দুর্ভাগ্যের নাম মারাবাদ না, ওটা কাওয়ালি, ওটা কাওয়ালি, ওটা শ্যামা নয়। শ্যামার কিছু নিয়ম আছে, শ্যামার শব্দ আছে, শ্যামার আদব আছে, শ্যামার সিস্টেম আছে, শ্যামার জাহেজ, তো যাকে তাকে শ্যামা বলা যাবে না। কিন্তু হবে না দেরি গোসলা তো হলো চলো আমাদের গোসল আর গোসল আর কি আগে তোমার বাবা সময় আলি দেবো আজ হাই দেরি কোনো মতে আলে আবার হাই না, হ্যাঁ তার অন্দিরে বৈষম না আয় বলে গেলাম। বান্দার গুসা বড় নয়, আল্লাহর গুসা বড়, ঠিক কিনা? বান্দার রাগ বড় নয়, আল্লাহর রাগ বড়, ঠিক কিনা? আমরা চাই, আপনারাও চান, বিশ্বের মুসলমানরা চাই বান্দা রাগ করতে পারে, আমরা এমন কাজ করব যাতে আল্লাহ রাগ না করে, ঠিক না বেটি? এখন বান্দাকে কেন আপনি সিজদা দিবেন ভাই? পীরকে কেন সিজদা দিবেন ভাই? ওই চুলওয়ালা দাড়ি জট লেগে এসে তাকে কেন সিজদা দিবেন আপনি? কেন সিজদা দিবেন? সে কি সিজদা পাওয়ার যোগ্য? নামাজে সিজদা পাওয়ার যোগ্য? সিজদা পাওয়ার যোগ্য একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? সিজদা করতে পারবেন? আমি কোন দরবার, কোন পীর কারো নাম ধরে নিলে শরীয়তের ফয়সালা, ওই সিজদাকে যারা সমর্থন করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারাও প্রশ্নবিদ্ধ হবে, এই ওখানে গিয়ে কেন সমর্থন করেছিল? এদিকে জবাব দে, কি দে? জবাব দে। এক কদম সামনে জানতে পারি আগে জবাব দিয়ে যান। আমার ভাইয়ারা, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, নামাজ পড়বো কার জন্য? সিজদা দিব কাকে? সাহায্য চাইবো কার কাছে? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সমস্যায় পড়েছেন, ভাই তাহাজ্জুদের নামাজে বসে যান, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দেন,
তাহাজ্জুদের নামাজে বসে যান। দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে, আপনার স্ত্রী ঘুম, ছেলে ঘুম, মেয়ে ঘুম, মা ঘুম, বাবা ঘুম, আপনি নিরিবিলি উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদাবনত হয়ে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলেন, আমার বিশ্বাস হচ্ছে কি জানেন, আল্লাহ এমন আল্লাহ, এমন রহমান, এমন দয়াবান, আপনার চাওয়া তিনি পূরণ করতে পারেন। ঠিক না বেটি? জোরবান ঠিক না বেটি? তিনি পূরণ করতে পারেন, ওই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরবান আছে না নেই? যার কথা লম্বা হয়ে যাচ্ছে, সামনের দিকে যাই। দানিয়েল আলাইহিস সালাম সিজদা করে নাই, নামাজের সিজদা করে নাই। বক্ত নসর রাগান্বিত হয়ে গেল, ফাগাদিবা আলাইহি, ফাগাদিবা আলাইহি, বক্ত নসর রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে এবং রাগান্বিত হয়ে দানিয়েল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে দানিয়াল, লিমা তাসজুদ লিমা লাম তাসজুদনি, আমাকে কেন সিজদা করো নাই? আমাকে কেন সিজদা করো নাই? আমার দরবারের সিস্টেম কেন তুমি লঙ্ঘন করেছো? আমার দরবারের নিয়ম কেন তুমি লঙ্ঘন করে ফেলেছো? দানিয়েল ইসলাম বললেন, হে ভক্তরা শুনুন। ভক্তরা বলল, আমার শব্দের ব্যাখ্যার প্রয়োজন নেই, শব্দের ব্যাখ্যা লাগবে না, আমাকে আগে বলো, আমাকে কেন সিজদা দিলে না? এক নম্বর এটা বলো। দানিয়েল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনাকে কেন সিজদা দিলে জানেননি? আপনাকে সিজদা দিলে আপনাকে সিজদা দিলে ইন্না লি রাব্বা, আমার একটা রব আছে, প্রভু আছে, খোদা আছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন দানিয়েল ইসলাম, ইন্না লি রাব্বা, আমার একটা রব আছে, আমার একটা প্রভু আছে। আমানতু বিহি, আমি ওনার উপর ঈমান এনেছি এবং আতাকাত্তু বিহি, গভীর বিশ্বাস করেছি। ওয়া হুয়া আমারানি, তিনি আমাকে আদেশ করেছেন, আমাকে আদেশ দান করেছেন আই আন্নাসজুদাহু, ওনাকে সিজদা দেওয়ার জন্য, এবং ওয়া নাহানি, আমাকে নিষেধ করেছেন আল্লাহ নাসজুদা গায়রাহু, ওনাকে ছাড়া আর কাউকে যাতে সিজদা না দিই। সুবহানাল্লাহ। সিজদা শুধু তা নয়, আমি মেনেছিলাম, আল্লাহকে মেনেছি, বিশ্বাস করেছি, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, তিনি আমাকে নিয়ামত দান করেছেন, একটা নবুয়ত, ওয়া আতানি ইলমা, আমাকে ইলম দান করেছেন, বিজ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন। ও আব্বিরু বিহি রুইয়াতাকা, ও আব্বিরু বিহি রুইয়াতাকা, ও বক্তে রাসূল, আমি সেই ইলম দ্বারা, যে ইলম আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার রব আমাকে দিয়েছেন, ওই রবের ইলম দিয়ে তোমার স্বপ্নের ব্যাখ্যা করব। আর যদি ওয়াইন আসজুদুকা, আমি যদি তোমাকে সিজদা করি, আমি যদি তোমাকে সিজদা দিই, তাহলে তিনি আমার থেকে যে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, ওই ইলমগুলা তিনি কেড়ে নিয়ে নিবেন, কেড়ে নিয়ে নেবেন। যদি তিনি ইলমগুলা কেড়ে নিয়ে নেন, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা কেমনে করব? আল্লাহু আকবার। এখন দানিয়েল আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে সিজদা দিই নাই আমার লাভে নয়, আপনার লাভে। কার লাভে? কথা বলেন না, কার লাভে? আপনার লাভে সিজদা দিই নাই। এখন বক্তে রাসূল যুক্তি শুনে ঠান্ডা হয়ে গেল। কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। এখন বলল, ও দানিয়েল, ঠিক আছে ঠিক আছে, আমি একটু মাইন্ড করেছিলাম, আমি সরি, দুঃখিত, তুমি এসছো কি জন্য বলো? বলে, আমি এসেছি তোমার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। হে দানিয়েল, তুমি কেমনে স্বপ্নের ব্যাখ্যা করবেন? এই শহরের কেউ পারে নাই, তুমি কেমনে পারবা? বলে, আমি কেমনে পারবো জানো না, আমার আল্লাহ আমাকে সেই ইলম দান করেছেন। এখন বলেন, দানিয়েল আলাইহিস সালাম যদি সেই বিজ্ঞান, সেই জ্ঞান পায়, আমাদের নবীর মহাসাগর থেকে অল্প জ্ঞান তিনি পেয়েছেন, অল্প জ্ঞান সমস্ত নবীরা পেয়েছেন, আমাদের নবীর সমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি খালকিন ওয়া ফি খুলুকিন ولم يدانوا في علم ولا كرم صلاة
আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি নাত রাসূল বলেছিলেন, এই নাত পড়তে পড়তে আমার নবীকে স্বপ্নে দেখেছিলেন। এই নাত পড়তে পড়তে আমার নবীকে স্বপ্নে দেখেছিলেন। এই নাত পড়ে পড়ে তিনি প্যারালাইসিস ছিলেন। আমার নবী আগমন করেছেন, নবীজি ঈদের চাদর দিয়ে দিয়েছেন। স্বপ্নে নবী এসেন ওনাকে চাদর দিয়ে দিলেন, হাত বসে করে দিলেন, মালিশ করে দিলেন। ওই প্যারালাইসিস রোগী ভালো হয়ে যায়, গড় খুশবুদার হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হয়। প্যারালাইসিস রোগী দাঁড়াইতে পারে না, পারে না, ভালো হয়ে যায়, ভালো হইলে পারে সালা করে ও সালা মাশাআল্লাহ। প্যারালাইসিস রোগী দাঁড়াইতে পারে না, ভালো হইলে পারে। ওই আল্লামা বুসরি এই নাম পড়ে পড়ে প্যারালাইসিস ছিল, অর্ধাঙ্গ অসুখ ছিল। উনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতেছেন হাত নড়া করা সম্ভব, পা নড়া করা সম্ভব, বসে বললেন, দাঁড়িয়ে বললেন, যেই চাদর আমার নবী দিয়েছেন, ওই চাদর শব্দ নিয়েছেন, ওই চাদর বাস্তবে ওনার শরীরে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। পুরাগর খুশবুদার হয়ে গেল। তিনি কি বলেছেন জানেন? ফাকার নবিয়িন, আমাদের নবী তো সবার উপরে, ফি খালকিন ওয়া ফি খুলুকিন, সৃষ্টিগত বলেন, চরিত্রগত বলেন, সৃষ্টির দিক দিয়ে আমার নবী উপরে, চরিত্রের গত দিয়ে আমার নবী উপরে। লাম ইউদামুহু আই লাম ইউকারিবুহু, কোন নবী ওয়ালাম ইউকারিবুহু, কোন নবী এবং রাসূল আমাদের নবীর কাছেও আসতে পারবে না। ফি ইলমি ওয়ালা কারামি, ইলমের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আমাদের নবীর সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমাদের নবীর সমান হবে না। ওই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরকান আছে না নেই? ওই বিশ্বাস যাদের থাকবে, এরাই মুমিন, এরাই পাক্কা ইমানদার, এরাই পাক্কা মুসলমান, এরাই নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ কি নবী হযরত দানিয়েল ইসলাম যখন বললেন আমাকে আল্লাহ রমজান করেছেন, এখন তিনি ব্যাখ্যা করা শুরু করলেন। হে ভক্ত রাসূল শোনো, গতকাল রাত্রে 3 দিন আগের রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন বিশাল একটা ভূত, বিশাল একটা ভূত, যার পা মাটিতে, মাথা ছিল আকাশে, পা কোথায়? ট্যাং হলে নিচে, মাথা হলে আসমানে। বিশাল ভূত দেখেছ, ওই ভূতের শরীরের শুরু শেষ তোমার চোখে দেখা সম্ভব হচ্ছে না। তুমি বারবার তাকিয়েছিল, দেখতে পাও নাই, বারবার তাকাচ্ছিল, ডানে তাকাচ্ছিল, তার শরীরকে তোমার চোখ দিয়ে কভার করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ ভক্তেরা, শোনো শোনো শোনো, তুমি সেই ভূত দেখেছিলে, ওই ভূত দেখার পরে কিছুক্ষণ পরে তুমি দেখেছিল, কিছুক্ষণ পরে দেখলে আসমান থেকে বিশাল আগুন, কি বিশাল একটা নক্ষত্র আসমান থেকে নিচের দিকে আসতে 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 ওই ভূতের মাথায় পড়ে। ভূতের কথা বলেন না, ভূতের মাথায় পড়ে। ওই ভূতের মাথায় সেই নক্ষত্র, সেই নূর পড়লে তখন দেখা যায় ওই আলো সেই ভূতের মাথায় পড়লে ভূত তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিস্তেনাবুদ হয়ে যায়, অস্তিত্ব চলে যায়, মাথাও নাই, পাও নাই, শরীরও নাই, উপরও নাই, নিচেও নাই, ধ্বংস হয়ে যায়। তুমি এই অবস্থা দেখে তোমার ঘুম ভেঙে গিয়েছিল। ভক্ত নসর মনে মনে বাবার তোমার না সারা ও আমি কিন্তু কিরম দেয় না, এতক্ষণ মনে নছিল যেতে দানিয়েল ইসলাম হওয়া শুরু দিন ওই তো রাস্তাতে কি বলেন, কি বলেন, মনত করেন। এখন বলতেছেন ঠিক আছে আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি এটাই দেখেছিলাম। আল্লাহু আকবার, আমি এটাই দেখেছিলাম, ঠিক বলেছেন। এখন কেন দেখেছি এরকম বলেন? তখন দানিয়েল ইসলাম বললেন
তুমি স্বপ্নটা দেখেছো কেন জানো? ওই ভূত মানি তোমার এই সমাজে অন্যায় চলে, মূর্তি পূজা চলে, গাছ পূজা চলে, মাছ পূজা চলে, তোমারে মানুষ সিজদা দেয়, তুমি অন্যায় করো, জুলুম করো, পাপ করো, ওই ভূত ছিল তোমার পাপের শাস্তি। ওই ভূত ছিল পাপ, গজব, আযাব। ওই আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া ছিল, মূর্তি পূজা ছিল, তোমাকে সিজদা দেওয়া ছিল। আর যে নূর দেখেছো, ওই নূর হচ্ছে এমন একটা নূর, যে নূর কিছুদিন পরে আমার পরে আসবেন মক্কার জমিনে আমেনার ঘরে আব্দুল্লাহর ছেলে, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর এসে গোটা পৃথিবীকে নূরানি করে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोले नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। जश्न मीलादुन्नबी है कानजों में आज हम, जश्न मीलादुन्नबी है कानजों में आज हम, मुस्कुराती है बहारी सब फनापुर नूर है। नूर वाला नूर लेकर आया है, नूर वाला नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु आमदे सरकार से जुल्मती हुई काफूर है, आमदे जुल्मती हुई काफूर है। क्या ज़मीं क्या आसमां हर सिमत छाया नूर है। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या সুবহানাল্লাহ বলে। তিনি বলছেন তোমার এই ভূত ছিল তোমার এই সমাজের অরাজকতা, নৈরাজ্যতা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ। জগতের মানুষকে তুমি মূর্তি পূজা, মানুষ পূজা, চিন্তা শেখাচ্ছ, অথচ এই সিজদার মালিক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিজদার মালিক ছিল আমার আল্লাহ, যিনি আমাকে নবী বানিয়েছেন, এই ইলম দান করেছেন। আমার পরে একজন নবী আগমন করবে, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগমন করে এই অন্ধকার জগতের নূরানি বানাবেন। সুবহানাল্লাহ। এই অন্ধকার জগৎকে আলোক বর্তিকা দেখাবেন, জান্নাত দেখাবেন, পথভ্রষ্ট মানুষকে হেদায়েত দান করবেন, জাহান্নামীদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমরা সেই নবীজির ঈদ মিলাদুন নবীর মাহফিলে এসেছি, ঠিক না বেটি? জোরমান ঠিক না বেটি? এই নবীজির মাহফিলে আসলে ঈদ মিলাদুন নবী নিয়ে করণীয় কি জানেন?
এই মিলাদুন নবী আমরা কি করি জানেন? আজকের এই মাহফিল সালে আহমদ সাহেব আপনারা সবাই মিলে এত সুন্দর মাহফিলে বসছেন, আসলেন, ওলামায়ে কেরাম ওয়াজ করলেন, নসিহত করলেন, টুঠার আলোচনার মূল বিষয় কি জানেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নবীর আগমনে আমরা খুশি উদযাপন করলাম। খুশি না নারাজ? খুশি না নারাজ? নারাজ কে জানেন? শুধু শয়তান না, শয়তান তো নারাজ ছিল, আছে, সামনেও। শয়তানের যারা দূষর, শয়তানের যারা তাবেদার, শয়তানের যারা গোলাম, শয়তানের যারা অনুসারী, শয়তানের দলের যারা সদস্য, এরাও কিন্তু আজকে নারাজ। ঠিক না বিধি? এরা যদি নারাজ না হতো, জশ্নে জুলুসে আক্রমণ কেন? জশ্নে জুলুসে আক্রমণ কেন হলো? জশ্নে জুলুসে রক্তাক্ত কেন হলো? জশ্নে জুলুসে পাথর মারা হলো কেন? লাঠি ছুড়ে মারলো কেন? জশ্নে জুলুস করতে গিয়ে কিশোরগঞ্জে একজন মুসলমান নবীর আশিক শহীদ হলো। কি হলো? কেন শহীদ হলো? কি ইহুদিরা মেরেছে? খ্রিস্টানরা মেরেছে? বেঈমানরা মেরেছে? হিন্দুরা মেরেছে? ইহুদি নাসরা খ্রিস্টান জালেমরা মেরেছে? মুসলমান নামদারি ছিল, দাড়ি টুপি ছিল, দাড়ি মুখে ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, জুব্বা ছিল, তোমাদের নাম হচ্ছে জঙ্গিবাদ। তাদের নাম কি? তাদের নাম কি? ওই জঙ্গিবাদ যারা বাংলাদেশকে অশান্তি করতে চায়, ঠিক না? বাংলাদেশকে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে দেয় না, অশান্ত করতে চায়, এটা তাদেরই কাজ ছিল। এদেরকে কি শয়তানের দোষর বললে ভুল হবে? শয়তানের পক্ষের বললে ভুল হবে? শয়তানের বন্ধু বললে ভুল হবে? কেন ভুল হবে ভাই? কারণ তারা তো শয়তানের মতন নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল। আজকে সালে আহমদ সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদে, বাজারে, বাইরে, মাঠে, ময়দানে মিলাদুন নবী করছেন, জশ্নে জুলুস করছেন, খুশি হয়ে নাকি নারাজ হয়ে? জোরে বলেন। খুশি হতে বলেছেন কে? জোরে বলেন কে? সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খুশি হওয়ার জন্য, আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, আমার নবীর মিলাদে খুশি হওয়ার জন্য। আল্লাহ বলেছেন, আমার আনন্দ শুনো, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। سبحان الله। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়্যাল্লাহ, কুল বিফাদলিল্লাহ, আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহের কারণে, আল্লাহর রহমতের কারণে, ফাবিযালিকা, ওই অনুগ্রহ এবং রহমতের কারণে, ফালিয়াফরাহু, আমার বান্দারা যাতে খুশি উদযাপন করে, আনন্দ উল্লাস করে, খুশি উদযাপন করে। কিসের কারণে? রহমতের কারণে, অনুগ্রহের কারণে। আল্লাহ রহমতের ব্যাখ্যা করেছেন, রহমত মানে আমার আপনার নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আম্বিয়া 160 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণ করতাম না, আপনাকে বানিয়েছি तमाम সৃষ্টি জগতে রহমত দাতা বানিয়ে। সুবহানাল্লাহ। কি বানিয়ে? বলে কি বানিয়ে? আমাদের অনেকে অর্থ করে রহমত বানিয়ে। এটা যদি বা রহমত বানিয়ে বাংলা অনুবাদ হয়, তার মর্মার্থ হবে রহমাতান বামানা রহেমা। আল্লাহ আপনি রাসূলকে দয়া দাতা, রহমত দাতা বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে? রসুল নিজে রহমত, রহমত দাতা। বলে না রহমত দাতা, জোরে বল রহমত, রহমত দাতা, রহমত देने वाला, রহমত रहमत देने वाला खास करके अल्लाह है। अल्लाह के बाद हमारे नबी मुस्तफा है। আল্লাহ রহমত দাতা, নবীজির মাধ্যমে আমরা সেই রহমত পাই। ঠিক কি না? জোরে বল ঠিক কি না? ওই বিশ্বাস যদি থাকে, ওই রহমত পাওয়া হলে আমাদের নবী হচ্ছে রহমত। অনুগ্রহের তাফসীর করেছেন কোরআন। কি? কোরআন। অনেকে বলেছে ইলম, কোরআন হল ইলম বলেন, রহমত হচ্ছে আমাদের নবী। আবার ফাবিযালিকা যদি আপনি ব্যাখ্যা করেন, যালিকা হচ্ছে 1 বছর। কয় বছর?
যালিকা যালিকুমা যালিকুম, যালিকা 1 বছর, অর্থাৎ যিনি রহমত তিনি দয়া, যিনি রহমত, কথা বলে না, যিনি রহমত তিনি দয়া, দুটো মিলে, দুটো মিলে। আর যদি বলেন দুটো মিলে 2 জন, তাহলে আল্লাহকে যালিকা কেন বললেন, যালিকুমা কেন বললেন না? দেখতে আমার বুঝতে হবে, যালিকুমা কেন বললেন না, যালিকা কেন বললেন? উত্তর আছে, আমি উত্তরটা জানি, এখন বলবো না, কষ্ট দিয়ে কাজটা শেষ করি। এটা কি? আল্লাহর রহমত এবং ফজল, দয়া এবং অনুগ্রহ, দুটোটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হচ্ছেন আমার বান্দারা, আমার রহমত পাওয়ার কারণে, আমার দয়া পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু, আমার গায়ের জমা, তাদের সবার উচিত হচ্ছে, সবার উচিত হলো খুশি উদযাপন করা, আনন্দ উল্লাস করা। সেই খুশি, সেই উদযাপন আজকে আমরা ঈদে মিলাদুন নবী বলি। আমার নবীর আগমনে খুশি উদযাপনের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। বলেন না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনে খুশি উদযাপন করা। আর আল্লাহ বলেন হুয়া খায়র, হুয়া খায়র, ওই মিলাদুন নবীতে খুশি উদযাপন করাটা উত্তম উত্তম উত্তম। গুড, বেটার, বেস্ট কয়টা? কথা বলেন না, কয়টা? এটা গুড না। মিলাদুন নবীতে খুশি উদযাপন করা শুধু গুড বললে হবে না, বেটার বললে হবে না, বেস্ট বলতে হবে। অর্থাৎ সুপারলিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? সুপারলিটিভ ডিগ্রি, যার কোনো তুলনা হয় না। এত উত্তম, এত উত্তম। দুনিয়ার যত নফল ইবাদত আছে, সকল নফল ইবাদতে ঈদে মিলাদুন নবী উত্তম। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী, আমাদের নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীকে আল্লাহ সেই এমন বাবার মাধ্যমে পাঠিয়েছেন, এমন দাদার মাধ্যমে পাঠিয়েছেন, এমন পূর্বপুরুষদের মাধ্যমে পাঠিয়েছেন। নবীর পূর্বপুরুষে কেউ মূর্তি পূজারী ছিল না, কথা বলেন না, মূর্তি পূজারী ছিল না, গাছ পূজারী ছিল না, বাঁশ পূজারী ছিল না। আমাদের নবীর নূর প্রথমে আদম আলাইহিস সালামের কাছে আমানত ছিল। আদম থেকে শীষ, শীষ থেকে আস্তে 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 আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর নূর মোবারক এসে মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়েছে। আর এই নূর বহনকারী যারা ছিল, আমার নবী বলেছেন লাম আজাল, আমার এই নূর কারা যারা বহন করেছেন, ওই নূর বহনকারী যারা মানুষ ছিল, আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, আমার মা, মার মা, মার মা, মার মা, যত উপরে ছিল হাওয়া পর্যন্ত, পুরুষে যত উপরে ছিল আদম পর্যন্ত, কোন পূর্বপুরুষ মূর্তি পূজারী ছিল? অসুবিধা হয়? অসুবিধা হয়? নবীর পূর্বপুরুষে কোন মূর্তি পূজারী ছিল? এটা কেন? আমরা আলোচনা শেষ করবো, দেরি করবো না। সূরা শুআরা 219 নম্বর আয়াত। কত নম্বর? সূরা শুআরা 219 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরকে আমি ট্রান্সফার করতে 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 আব্দুল্লাহ পর্যন্ত এনেছি, মা আমেনা পর্যন্ত এনেছি। ওই নূর বহনকারীরা সবাই সিজদা দানকারী ছিল, সবাই সিজদা দানকারী ছিল, সবাই দ্বীনে হানিফে ছিল, সবাই আমাকে মানত, অস্বীকারী ছিল না, মূর্তি পূজারী ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রূপান্তর করতে করতে, ট্রান্সফার করতে করতে আপনার নূর ট্রান্সফার হয়েছে ফিস সাজিদিন, সিজদা দানকারী মানুষদের মাধ্যমে। সেই মহান মানুষদের মাধ্যমে আমার নবীর বাবা আব্দুল্লাহ ছিলেন, আমার নবীর বাবার বাবা ছিলেন আদম পর্যন্ত, আমার নবীর মা আমেনা ছিলেন, আমেনার উপরে সমস্ত মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত। কেউ মূর্তি পূজারী ছিল না, গাছ পূজারী ছিল না, বেঈমান ছিল না, সবাই কাকে মানত? আল্লাহকে মানত। আমরা আলোচনা ইখতিতাম করব। আমার নবীর বাবা যিনি ছিলেন, উনি এমন মানুষ ছিল, এমন পবিত্র মানুষ ছিল, যিনি জীবনে মূর্তির সামনে যায় নাই।
নবীর বাবা আব্দুল্লাহ জীবনে মূর্তির সামনে যায় নাই, মূর্তি পূজা করে নাই, মূর্তি ঘরের সামনে যায় নাই, জীবনে তিনি কোনোদিন গালিগালাজ করে নাই, মুখে খারাপ শব্দ বের হয় নাই। বড় অবাক হয়ে যাবেন যে আব্দুল্লাহ জীবনে কোনো বড় মহিলার দিকে কোনোদিন নজর দেয় না। ওই আব্দুল্লাহ এমন নবীর বাবা ছিলেন, চরিত্রবান ছিলেন, আদর্শবান ছিলেন, মহান মানুষ ছিলেন। মক্কার জমিনে কুরাইশ বংশে আমার নবীর বাবার বড় সুনাম ছিল। কি ছিল? বড় সুনাম ছিল, আদর্শবান বাবা ছিলেন। মিথ্যা কথা বলেন নাই কোনোদিন, অন্যায় করেন নাই কোনোদিন, জুলুম করেন নাই কোনোদিন, গীবত করেন নাই কোনোদিন, পরে সমালোচনা করেন নাই কোনোদিন, বড় মক্কার দিকে না চোখ দেন নাই কোনোদিন। সুলতান নয় নবীর বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় নিচে দেখে দেখে হাঁটতেন, ডানও তাকাতেন না, বামও তাকাতেন না। কিতাবে রয়েছে সমাজের এলাকার মক্কার মানুষরা আমার আগে হুজুর বলেছিলেন নশরুদ্দি ফি যিকরিন নবীল হাবিব আশরাফ আলী থানভী বলেছেন, আর অনেক উলামায়ে কেরাম বলেছেন। সময় সংক্ষেপ বিদায় বলছি না যে আমার নবীর বাবা রাস্তা দিয়ে হাঁটার সময় মহিলারা, সুন্দর সুন্দর মহিলারা, লম্বা লম্বা মহিলারা, সুন্দর সুন্দর মহিলারা আমার নবীর বাবাকে সবাই তাকাই থাকতো, তাকাই থাকতো, তাকাই থাকতো, নবীর বাবার দিকে তাকাই থাকতো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খাজা আবু তালিবকে মা আমিনার সাথে বিয়ে করিয়ে দিয়েছিলেন। বিয়ে হয়ে গেল সেই দিন থেকে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেদিন পরের দিন রাস্তায় বের হলে তখন দেখা যাচ্ছে কোনো মহিলা তাকাই না, কোনো মহিলা প্রস্তাব দেয় না, বিয়ের প্রস্তাব দেয় না, দেখাইও না, পিছনে ফিরে যায়। আব্দুল্লাহ হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, তোমরা এতদিন পর্যন্ত আমার দিকে তাকাই থাকতা, আমাদের বিয়ের প্রস্তাব দিতা, আজকে কেন তোমাদের সেই অবস্থান আমি দেখতে পাচ্ছি না? ওই মক্কার মহিলারা বলেছিলেন, হে আব্দুল্লাহ শোনো শোনো, আজকে আমরা যে কারণে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যে কারণে তোমাকে বিয়ের প্রলোভন বলেছিলাম, তোমার দিকে তাকিয়ে থাকতাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমরা তোমার কপালে একটা নূর চমকাতে দেখতাম, তোমার কপাল একটা নূর চমকাতে দেখতাম। ওই নূর কেন আজকে তোমার মধ্যে দেখা যাচ্ছে না? নিশ্চয়ই তুমি বিয়ে করে ফেলেছো, নিশ্চয়ই তুমি বিয়ে করে ফেলেছো, তোমার নৌকার ট্রান্সফার হয়ে গিয়েছে। আমরা বড় হতভাগা, আমরা বড় হতভাগা, জানি না কোন সৌভাগ্যবান মহিলা তোমার সে নূরের মালিক হয়ে গিয়েছে। আমার নবীর বাবা ছিলেন, বড় অবাক হয়ে যাবেন। আমার নবীর মার সাথে শাদী মুবারকের 3 মাস। কয় মাস? জোরে বল, কয় মাস? আমার আলোচনা শেষ করব, বৃষ্টি শুরু হবে। 3 মাসের মাথায় তিনি সিরিয়া গিয়েছিলেন, বর্তমান ফিলিস্তিন গাজায় গিয়েছিলেন ব্যবসার কারণে। কয় মাসের মাথায়? 3 মাসের মাথায় ওনাদের সাথে আবার শহর করে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, গায়ে জ্বর, অসুস্থ হয়ে পড়লেন। কাফেলারা ওনাকে ফেলে চলে আসলো। বাড়িতে এসে মক্কায় সংবাদ দিল আব্দুল্লাহ অসুস্থ। খাজা আব্দুল মুত্তালিব এবং ওনার ছেলে দেখার জন্য গিয়েছেন, যাচ্ছেন। প্রতিমধ্যে ওই অবস্থায় তিনি মদিনা শরীফের তখনকার শরীফের মধ্যে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার নবীর এখনো শুভ আগমন হয় নাই, আমার নবী এখনো মার করবে। সুবহানাল্লাহ, আমার নবী এখনো মার করবে। বাবা বিয়ের 3 মাসের মাথায় তিনি ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। আর মা আমিনা খাতুনে জান্নাতকে তিনি একটা দাসী দিয়েছিলেন, ওনার নাম উম্মে আইমন ছিল। কিছু ঘোড়া ছিল, কিছু সম্পদ ছিল, ওগুলা দিয়ে ওনারা চলাফেরা করতেন, রিজিকের ব্যবস্থা করতেন। আমার ভাইরা, আব্দুল্লাহ চলে গেল, মা আমিনা খাতুনে জান্নাত টেনশন করে নাই, পেরেশান হয় নাই। উনি নিয়ত করতেন, বাবা আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ তুমি যা করো কল্যাণের জন্য করো, ভালোর জন্য করো, আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ, আমার কোনো আফসোস নেই। আমার নবীর মা নবীর শুভ আগমনের পরে 6 বছরের মাথায়, 6 বছর
6 বছরের মাথায় বাবাকে দেখার জন্য, স্বামীকে দেখানোর জন্য, নবীর বাবার জিয়ারত করার জন্য গেলে আসার সময় আবওয়া নামক জায়গায় অসুস্থ হয়ে পড়লে গায়ে জ্বর বাড়তে রাত্রিবেলায় তিনি ইন্তেকাল করলেন। নবীর বয়স ছিল যখন দুনিয়াবী বয়স 6 বছরের বয়স ছিল। উম্মে আইমনকে হাতে তুলে দিলেন, ও উম্মে আইমন, তুমি যদি আমাদের দাসী হও, আজকে থেকে তুমি দাসী নয়, আমার এই সন্তানকে মায়ের মতো করে লালন পালন করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে শেষ করব। অনেক কথা মাঝখানে বললে অনেক সময় লাগবে। শেষ কথা হচ্ছে, আমার নবী আল্লাহ এমন বাবার মাধ্যমে, এমন মার মাধ্যমে কেন পাঠিয়েছেন জানেননি? আব্দুল্লাহ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমেনা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, আব্দুল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ পুরুষ, মহিলা শ্রেষ্ঠ মহিলা মা আমেনা। আর আমার নবীকে শ্রেষ্ঠ পুরুষের মাধ্যমে, শ্রেষ্ঠ মার মাধ্যমে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ চিনার জন্য, তাওহীদের প্রচারের জন্য, রিসালাত চিনার জন্য, আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, নামাজ শেখানোর জন্য, মা বাবার তালিম দেওয়ার জন্য, হালাল পথ চিনানোর জন্য, হারাম অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার জন্য, জান্নাতি হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শেষ কথা হচ্ছে, আজকের মাহফিলে আমরা এসে যে ঈমানি আমলি অনেক আলোচনা হয়েছে, ঠিক না? ওই আলোচনাগুলা যেগুলা বিশ্বাসের বিশ্বাস করব, যেগুলো আমল করার আমল করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর বলি আমিন, আওয়াজ বলি আমিন। এখন আসেন, আমার আলোচনা এখানে একটা দাম। আজকে মাহফিল যারা করেছেন, যারা এসেছেন, এই প্রাকৃতিক অবস্থা ভালো না, তারপরে এসেছেন, আমরাও কষ্ট করে আপনাদের সাথে ছিলাম। আল্লাহ সবার হায়াতে, ঈমানে, আমলে বরকত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।